বা ডিনেচার্ড স্পিরিট, মিথিলেটেড বা ডিনেচার্ড স্পিরিট। শিল্পে ব্যবহৃত রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর মধ্যে বিষাক্ত মিথানল এবং সামান্য উৎকট স্বাদযুক্ত পদার্থ যেমন পিরিডিন মেশানো হয়। মিথানলযুক্ত এই রেকটিফাইড স্পিরিটকে মিথিলেটেড স্পিরিট বলে। লাস্ট লাইনটাই আমার লাগবে বেসিক্যালি, মিথানলযুক্ত রেকটিফাইড স্পিরিটকে মিথিলেটেড স্পিরিট বলা হয়। ঠিক আছে, মিথিলেটেড স্পিরিট কাকে বলে? চলে যাচ্ছে, তার আগে চলে যা। ইলেভেন পয়েন্ট 8.3 এটা এখানে মার্ক করছি না, ছেড়ে দে। ইলেভেন পয়েন্ট এইটের তার ঠিক উপরে দেখা যাচ্ছে লিভারম্যান বিক্রিয়া, দেখা যাচ্ছে লিভারম্যান বিক্রিয়া। লিভারম্যান বিক্রিয়া বেসিক্যালি ওটা আমি অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন মার্ক করে রাখ। এখানে অ্যামিন চ্যাপ্টারে গিয়ে আবার সেম রিয়াকশন আছে, এখানে মার্ক করে রাখলি, পড়েও রাখবি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লিভারম্যান বিক্রিয়া যেগুলো বলছে এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল রিয়াকশন। লিভারম্যান বিক্রিয়া যেরকম আছে পড়ে রাখবো। এখন লাল বর্ণ নীল বর্ণ ওগুলো মার্ক করে রাখছি, লাল বর্ণ নীল বর্ণ আমি মার্ক করে রাখলাম, এগুলো অ্যামিন চ্যাপ্টারে গিয়ে পড়বো। ওকে চল, তার ঠিক উপরে দেখ আছে হচ্ছে, তার ঠিক উপরে কিছু মার্ক করেছিলাম, লিভারম্যানের উপরে কিছু মার্ক করা আছে, তাহলে একটা বক্স আছে, তার ঠিক উপরে একটা বক্স আছে, লিভারম্যানের উপরে ঠিক একটা বক্স আছে, মার্ক করছিস। ওর মধ্যে দেখ লেখা আছে বর্ণহীন ফেনল বায়ুর সংস্পর্শে জারিত হয়ে প্যারাবেনজোকুইননে পরিণত হয়। বর্ণহীন ফেনল বায়ুর সংস্পর্শে জারিত হয়ে প্যারাবেনজোকুইননে পরিণত হয়। প্যারাবেনজোকুইনন ফেনলের সঙ্গে লাল রঙের যৌগ গঠন করে। প্যারাবেনজোকুইনন ফেনলের সঙ্গে লাল রঙের যৌগ গঠন করে। জুতো যৌগ ফেনোকুইন সব লিখতে হবে না, যৌগ গঠন করে। এই রঙিন যৌগটির উপস্থিতির জন্য ফেনল গোলাপি লাল বর্ণ ধারণ করে। এই রঙিন যৌগটির উপস্থিতির জন্য ফেনল গোলাপি লাল বর্ণ ধারণ করে। তারপরে লাইনটা, তবে দীর্ঘদিন আলোক ও বায়ুর উপস্থিতিতে ফেনল গাঢ় বাদামি বর্ণ ধারণ করে। আচ্ছা, কি কোশ্চেন আসবে এখান থেকে? কোশ্চেন লিখে রাখছিস, পাতার উপরে প্রচুর জায়গা আছে, পাতার নিচে জায়গা আছে, লিখবি ফেনল দ্রবণ গোলাপি লাল বর্ণ বা গাঢ় বাদামি বর্ণের হয় কেন? ফেনল দ্রবণ, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ফেনল দ্রবণ গোলাপি লাল বর্ণ বা গাঢ় বাদামি বর্ণের হয় কেন? হয়েছে, চল এবার যাচ্ছে আগের দিকে। ইলেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি তার মধ্যে দেখ বিজারণ, যে এক নাম্বার রিয়াকশনটা আছে বিজারণ। ভাই নিকেল হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে কি হয়? ডাবল বন্ড রিডিউস হয়ে যায়। দেখ তাই হয়েছে, বেনজিনটা পুরোপুরি রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, তো ক্লাস 11 রিয়াকশন নিকেল হাইড্রোজেন, টেম্পারেচার মনে রাখতে হবে না, নিকেল হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনেশন, নিকেল হাইড্রোজেন। ওকে, কি হলো? ডাবল বন্ডগুলো পুরোপুরি থাকে আমার ভেঙে গিয়ে দুদিকে হাইড্রোজেন লেগে গেছে, হাইড্রোজেনগুলো দেখায়নি তোকে, বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, কোশ্চেন লেখ পাতার উপরে, রূপান্তর করো ফেনল থেকে সাইক্লোহেক্সানল, ফেনল থেকে সাইক্লোহেক্সানল। তুই চাইলে টেম্পারেচার একবার মুখস্থ করেই চলে আস যদি ইচ্ছা। ফেনল থেকে সাইক্লোহেক্সানল, হয়েছে? তার ঠিক উপরে দেখ একটা আছে, জারণ তো লিখেছি ক্লাসে, থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। ওকে, আচ্ছা, থ্যালিক অ্যানহাইড্রাইড মলিকুলটা কোন চ্যাপ্টারে আছে? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে আছে। এই রিয়াকশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, চল দেখ ভালো করে, ওখানে দেখা, আমি আর বোর্ডে লিখছি না। ফেনলের সাথে থ্যালিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া। থ্যালিক অ্যানহাইড্রাইড কোন মলিকুলটা? দেখ এইটাকে বলে হচ্ছে আমার থ্যালিক অ্যাসিড। কোন মলিকুল? বেনজিনের সাথে
একখানা COOH লেগে থাকলে এই মলিকুলটার নাম কি বল? এটার নাম কি ভাই? বেনজিনের সাথে একখানা COOH লেগে থাকলে এটাকে কি বলে? বেনজোইক অ্যাসিড। এক্স্যাক্টলি এটাকে বলে বেনজোইক অ্যাসিড ভাই। ঠিক আছে, আমার বেনজোইক অ্যাসিড। COOHকে আমি খুলে আঁকলাম। ওই COOH এর রেসপেক্টে অর্থতে আরে একখানা COOH লেগে থাকলে এটাকে আমার কি বলে বলতো? এটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। ওকে, বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে তাহলে খাতার মধ্যে তুই এঁকে রাখছিস, তাহলে তুই যদি মনে হয় দেখলেই তুই মনে থেকে যাবে, তাহলে তুই দেখলেই মনে রাখ। তাহলে এটা আমার কি হলো? থ্যালিক অ্যাসিড। ঠিক আছে, থ্যালিক অ্যাসিড হয়ে গেছে। থ্যালিক অ্যাসিড এটা কোন চ্যাপ্টার আছে? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে থ্যালিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে তো আমি বলবো ভাই অ্যালকোহল চ্যাপ্টার স্ট্রাকচার দেখেছিলাম। চল দেখলাম, ঠিক আছে। এটা থ্যালিক অ্যাসিড। দেখ, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে একটা রিয়াকশন পড়বো, এর মধ্যে ওগুলো কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে ওটা তখন দেখাবো। P2O5 দিলে দেখ, আমি যদি এখানে একটা জল বের করে দিই, কীরকমভাবে বার করছি তাকে এদিকে ভালো করে তাকা। তাকে যদি আমি একটা ওয়াটার মলিকুল বার করে দিই, HOH, জল একটা বেরিয়ে যাবে। যদি আমার বেরোয় তাহলে স্ট্রাকচারে কী পড়ে থাকবে? দেখ এদিকে, দেখ কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, এরকম হচ্ছে না? এরকম হচ্ছে তো বেসিক্যালি। তার মানে এদের মাঝখানে একটা বন্ড হবে। এই স্ট্রাকচারটা আমি তুই তখন পাবো, এই স্ট্রাকচারটা পাবো। দেখ, এটা আমার অ্যানহাইড্রাইড। আগের দিনই দেখেছিলাম অ্যানহাইড্রাইড লিঙ্কেজ মানে কী ছিল বলতো? দেখেছিলাম এটা অ্যানহাইড্রাইড লিঙ্কেজ মানে এইটাকে আমার বলে হচ্ছে অ্যানহাইড্রাইড। দেখ আমার এর মধ্যে দেখ অ্যানহাইড্রাইড আছে, C ডাবল বন্ড ও C ডাবল বন্ড, C ডাবল বন্ড ও C ডাবল বন্ড, দেখতে পাচ্ছিস অ্যানহাইড্রাইড। তাহলে এই মলিকুলটার নাম কি বলতো? থ্যালিক অ্যানহাইড্রাইড। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখ তোর কোশ্চেনের মধ্যে থ্যালিক অ্যানহাইড্রাইড দেওয়া আছে, বইয়ের মধ্যে আবার ফিরে যায়। তাহলে আমার কি থ্যালিক অ্যানহাইড্রাইড দেওয়া আছে? থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে ফেনলের রিয়াকশন আমার হচ্ছে, থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে ফেনলের রিয়াকশন হচ্ছে। দেখেছিস প্রোডাক্ট কী হচ্ছে? দেখ আমার জল বের করে দিলাম, ফিনলের রেসপেক্টে প্যারার হাইড্রোজেনগুলোকে বার করছি, আর থ্যালিক অ্যানহাইড্রাইড ওটাকে বার করছি। আমি কী পেলাম বলতো? যে প্রোডাক্টটা পেলাম হচ্ছে ফেনফথ্যালিন। ভালো করে মনে রাখবি, তাহলে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে। কী কোশ্চেন দেবে? রূপান্তর করো ফেনল থেকে ফেনফথ্যালিন, ফেনল থেকে ফেনফথ্যালিন, ফেনলফথ্যালিন না, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ফেনফথ্যালিন। ঠিক আছে, ফেনল থেকে ফেনফথ্যালিন হয়েছে, ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন। ওকে, ঠিক আছে, কোশ্চেন লিখে রেখেছিস? ফেনল থেকে ফেনফথ্যালিন প্রোডাক্ট আঁকতে পারবো? হ্যাঁ ভাই আঁকতে পারবো। চল পরের কোশ্চেন। তার উপরে আছে রাইম্যাক্টিমেন বিক্রি আছে তো, তার উপরে রাইম্যাক্টিমেনের উপরে কিছু মার্ক করেছিলাম, একটা বক্স আছে, বক্সের মধ্যে কিছু মার্ক করা ছিল। কী কী মার্ক করা আছে বলতে? কি হ্যাঁ, অ্যাসপিরিন মার্ক করা আছে তাই না? আচ্ছা, অ্যাসপিরিন বাদ দিয়ে কিছু মার্ক করা আছে ওখানে ওই বক্সে? ওকে ঠিক আছে, ওই বক্সের শুরু থেকে একটু মার্ক করা শুরু করি। চল, বক্সের শুরু থেকে 3 নাম্বার লাইন, অ্যাসপিরিন অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ওষুধ আছে না? এটা কোন চ্যাপ্টার বলতো? সেই কেমিস্ট্রি ডেইলি লাইফ, ওখানেও আছে অ্যাসপিরিন। দেখ 3 নাম্বার লাইনটা, এটা একটি গুরুত্বপূর্ণ বেদনানাশক জ্বর নিবারক ওষুধ। অ্যাসপিরিন হচ্ছে আমার অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক, এটা কেমিস্ট্রি ডেইলি লাইফে এই লাইনটা লেখা আছে। তাহলে বক্সের মধ্যে 3 নাম্বার লাইন উপর দিক থেকে আমি দেখতে পাচ্ছি কি? অ্যাসপিরিন অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক। মার্ক করেছিস? এই জিনিসটা আমি এতেও পড়বো, কেমিস্ট্রি ডেইলি লাইফ। কেমিস্ট্রি ডেইলি লাইফ পলিমারি চ্যাপ্টারগুলো কিন্তু বাড়িতে সাইড ওয়াইজ পড়ছি আমি, যে কোনো দিন কিন্তু পরীক্ষা নেবো বলবো, ঠিক আছে? পিছিয়ে দিয়েছি আপাতত ওই পরীক্ষাটা। অ্যাসপিরিন হয়ে গেছে, তার ঠিক পরে দেখ, তার পরের দুখানা রিয়াকশন কি আগের দিন করেছিলাম না? স্যালল আর হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, লাস্টের ক্লাসে একদম একদম শেষ দিকে করেছিলাম। তাহলে স্যাললের স্ট্রাকচার করা আছে, মিথাইল স্যালিসাইলেটেরও স্ট্রাকচার করা আছে, আছে না করা? হ্যাঁ ভাই করা আছে। মিথাইল স্যালিসাইলেটের নামও বলেছিলাম আগের দিন, অয়েল অফ ইন্টারভিন বলেছিলাম না? আচ্ছা, স্যালল। তারপরে দেখ একদম লাস্ট লাইনটা ওই বক্সের মধ্যে লাস্ট লাইন, স্যালল হচ্ছে আমার কি ভাই? অ্যান্টিসেপটিক হিসেবে, আর মিথাইল স্যালিসাইলেট হচ্ছে আমার কি? মলম এবং সুগন্ধি হিসেবে, মানে পারফিউমের মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে? ওটা আমি মার্ক করে রাখলাম। স্যালল অ্যান্টিসেপটিক হিসেবে, জানি না ভাই, স্যালল অ্যান্টিসেপটিক হিসেবে মানে তোর মধ্যে বডির মধ্যে ইনফেকশন হয়ে গেলে, ঠিক আছে, ইন্টারনাল ইনফেকশন হলে তখন হয়তো ইউজ করে, ওটা তো মেডিকেলের জিনিসপত্র। আর মিথাইল স্যালিসাইলেট হচ্ছে মলম এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করে, মানে পারফিউমে ইউজ করে। তুই পারফিউমের পিছনে ইনগ্রেডিয়েন্টের মধ্যে দেখতে পাবি লেখা আছে মিথাইল স্যালিসাইলেট, যে কোনো বডি স্প্রে খুলবি দেখবি লেখা আছে। চল চলে যাচ্ছে হচ্ছে পরেরটা, কোলবে রিয়াকশন তো করেছি ভাই, বইয়েরটা ফলো করছি না, বইয়ে অনেক কিছু এক্সট্রা দিয়েছে, ওগুলো আমার লাগছে না। তার দেখ উপরে আছে হচ্ছে ডায়াজোনিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া, দেখেছিস? কাপলিং বিক্রিয়া, ওটা মার্ক করেছিলাম না? ওটা কিন্তু আমার এমিন চ্যাপ্টারে আসবে, মানে এমিন চ্যাপ্টারটা পড়বো, ওটা ভালো করে মার্ক করে উইথ স্ট্রাকচার। এই বছরও মনে এসেছিলো স্ট্রাকচার আঁকা, তো আমাকে তোকে শিখতে হবে, এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্পেশাল আছে এক্সট্রা। তারপরে চলে যাবে ভাই তার উপরে,
নাইট্রেশন আছে না তার উপরে, ফ্রিডল ক্রাফট সালফোনেশন পেরিকে নাইট্রেশন। আমি পিছন দিক থেকে যাচ্ছি। নাইট্রেশনের মধ্যে একটা বক্স আছে, বক্সের উপরে রিয়াকশনটা মার্ক করতে বলেছিলাম কি? বলেছিলাম না করতে? ওটা হবে আবার অ্যামিন চ্যাপ্টারে গিয়ে, প্যারানাইট্রোসোফেনল যেটা আছে ওটা অ্যামিন চ্যাপ্টারে গিয়ে হবে, মার্ক করে রেখেছি। ওকে, তার উপরে চলে যাচ্ছি ভাই। তার আগে তো সবই মার্ক করা আছে, Br2CS2। আচ্ছা, 11.7.2 11.7.2 তার উপরে দেখ ফেরিক ক্লোরাইড মার্ক করা, জিঙ্ক গুঁড়ো করেছি ভাই। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, ওটা লাগবে না, চাইলে তুই পড়তে পারিস কিন্তু লাগবে না। আচ্ছা, তার ঠিক উপরেরটা আমার লাগবে, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া। দেখ গ্রিগনার্ড বিকারকের সঙ্গে, তাহলে খাতায় চল একটা কোশ্চেন লিখে এই কোশ্চেনটা লিখি, লেখ খাতায় এই কোশ্চেনটা লিখবো, ফেনল প্লাস CH3MgI, খাতায় এই কোশ্চেনটা লিখছি, ফেনল প্লাস CH3MgI, ফেনল প্লাস CH3MgI। প্রোডাক্ট লেখ দেখি কীভাবে করছে, প্রোডাক্ট লেখ কীভাবে করবো। ফেনল প্লাস CH3MgI, তুই ভাবনা চিন্তা করলি যেটা, সেই প্রোডাক্টটা ভাবনা চিন্তা কর, আর করে বইয়ে যে প্রোডাক্ট লিখেছে মিলিয়ে দেখ দেখি সেই প্রোডাক্টগুলো সেম হচ্ছে কিনা। তোর মাথায় যা ভাবনা চিন্তা আসছে সেগুলোর সাথে প্রোডাক্ট ম্যাচ করার চেষ্টা কর। কর না, কর করে আমার কী হচ্ছে, প্রোডাক্ট মিলছে কি, মিললে তো হলো, না মিললে গেল। আর বাকি রেখে চেষ্টা করছিস নাকি হাসছিস? C6H5OH প্লাস CH3MgI। তুই কি প্রোডাক্ট দেখে তারপরে ভাবনা চিন্তা করছিস, তাই তো? হচ্ছে প্রোডাক্ট কীভাবে ভাববো, কিছু হচ্ছে ভাবনা চিন্তা করে, কিছু হচ্ছে না। ওর সাথে MgI লাগলো কেন? বেসিক্যালি আমি এখানে প্লাস মাইনাসের খেলা করছি, আর কিচ্ছু করছি না। এখানে আমার প্লাস মাইনাসেরই খেলা হচ্ছে। CH3MgI দিলাম, তুই বল CH3MgI কার মাথায় কী কী চার্জ আছে? CH3 মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2, I এর মাথায় মাইনাস থাকো তো আমার কিছু হয় না ভাই। এই হচ্ছে আমার পার্ট। বল ফেনলে কার মাথায় কী চার্জ আছে? ওর মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস। তাহলে বল, এটা আমি টেকনিক দেখছি, ঠিক আছে, কোনো মেকানিজম দেখছি না। তাহলে কার সাথে কে যাবে বল, সৌমিক বল, কে যাবে ওর সাথে, কে যাবে? আরে ভাই একে দিয়েছি, তারপর তো দেখে দেখে বল। তাহলে প্রোডাক্ট আমার কি হলো, বেনজিন ও কোথায় CH3 ভাই, অক্সিজেনের সাথে MgI। দেখে দেখে ভুল বলে, আমি তোকে দেখে প্রথম শিখছি। ও MgI প্লাস CH3 মাইনাসের সাথে কে যাবে H+, তাহলে আমার কি হলো ভাই CH4। দুখানা প্রোডাক্ট ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরের কোশ্চেন, তার ঠিক উপরে দেখা আছে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড এবং অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া, তো ক্লাসে করেছিলাম তাই না? অ্যাসিড ক্লোরাইড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করেছি ক্লাসে, এস্টারিফিকেশন অন্য টাইপগুলোর মধ্যে করা আছে। আচ্ছা, তার উপরে একটা আছে না প্যারানাইট্রোফেনল, একটা বক্সের মধ্যে লেখা আছে প্যারানাইট্রোফেনল অর্থোনাইট্রোফেনল অপেক্ষা অধিক অম্লধর্মী, লেখা আছে। ওটা আমি পরের দিনের ক্লাসে পড়বো, ঠিক আছে? মার্ক করে রাখতে পারিস এখন, এবং খাতার উপরে কোশ্চেন লিখে রাখতে পারিস কি, ফার্স্ট লাইনটাই, প্যারানাইট্রোফেনল অর্থোনাইট্রোফেনল অপেক্ষা অধিক অম্লধর্মী কেন, পরের দিনের ক্লাসে, ঠিক আছে? পড়বো এটা পরের দিনের ক্লাসের জন্য। তুই কী কী পড়ে আসবি, বাড়ি থেকে পড়ে আসবি, কী কী পড়ে আসবি লেখ। সেই +M -M +R -R +I -I যেগুলো এর আগেও পড়ে এসছিলি তুই, +M -M ক্লাস 11 থেকে, +R -R
প্লাস এম মাইনাস এম প্লাস আই মাইনাস আই, পড়ে আসবি পরের দিন এটা কমা দিয়ে লেখ। আরও কী পড়ে আসবি, জাস্ট ছোট্ট একমাত্র ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে পড়ে আসবি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, এমন কিছু কঠিন না, সিম্পল জাস্ট একদম। কার কার মধ্যে রিলেশন, কে কে মানে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে পিকে কে পিকে আর পিএইচ, ঠিক আছে, এই জিনিসগুলো দেখে আসবি। জাস্ট পিএইচ সিম্পল একদম, পিএইচ মানে কি, পিকে মানে কি আর কে মানে কি, ব্যাস এইগুলোই। আধ ঘন্টার টপিক নয়, ম্যাক্সিমাম 2 মিনিটের টপিক, ঠিক আছে। কে পিকে আর পিএইচ এই জিনিসটা 2 মিনিটের। পিএইচ মানে কি, পিকে মানে কি, কে মানে কি, জাস্ট এই জিনিসটা, ঠিক আছে। আর প্লাস আর মাইনাস আর প্লাস এম মাইনাস এম তো তুই আগেই পড়েছিলি, ওইটা আমি তুই দেখে আসবো। চল তাহলে এটা তুই মার্ক করে রাখলি, এটা ডিটেলসে বুঝবো পরের দিন। আচ্ছা তারপরে দেখ 11.7.1 কী আছে। 11.7.1 কিছু মার্ক করেছিলাম এখানে, ফেনলের অ্যাসিড রূপে আছে, এটা তো ক্লাসেই করেছি, এই জন্য আর মার্ক করিনি এখানে। এটা ক্লাসে করেছি, ওই জন্য মার্ক করিনি। একটা কোশ্চেন লিখেছিলাম না, ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করো, খাতায় দেখবি লেখা আছে, ফেনল আমলিক কেন ব্যাখ্যা করো। আচ্ছা চল তার উপরে চল। আচ্ছা তার উপরে দেখ আছে হচ্ছে 11.7 ঠিক উপরে অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন আছে না, অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন। দেখ আমাদের 3খানা রিয়াকশান আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। রিয়েজেন্টটা কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে একটু ভালো করে কর, এটা আমাদের এখন অবধি কোথাও আসেনি, শুধু টেস্ট পেপারে উচ্চ মাধ্যমিক আসেনি, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যেহেতু এটা সিবিএসসি বোর্ডে আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। 1 ডিগ্রি অ্যালকোহলে কী হবে, অ্যালডিহাইডে গিয়ে থেমে গেল, পিসিসির মতন কাজ করলো। 2 ডিগ্রি অ্যালকোহলে গিয়ে কী হবে ভাই, কিটোনে গিয়ে থেমে গেল। 3 ডিগ্রি অ্যালকোহলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখ 3 ডিগ্রি অ্যালটা ভালো করে। পরেরটা মানে উদাহরণের 3 নাম্বারটা এখানে আমার হয়ে গেল এলিমিনেশন বিক্রিয়া, তাহলে 3 ডিগ্রিতে কিন্তু আমার মেন ফোকাসে থাকবে, ওকে। 1 ডিগ্রিতে আমার কী হবে, অ্যালডিহাইডে গিয়ে থামলো, পিসিসির মতন কাজ করলো। 2 ডিগ্রিতে আমার কী করছে ভাই, কিটোনে গিয়ে থামছে। 3 ডিগ্রিতে আমার কী করলে, এলিমিনেশন হয়ে গেলো। তাহলে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ওকে চল। তাহলে কিন্তু ভালো করে দেখে যাবি, কারণ এখন অব্দি আসলে কিন্তু আসতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভাই সিবিএসসিকে ফলো করে দিয়ে দেবে। হ্যাঁ কোনটা, 3 ডিগ্রিতে হ্যাঁ এসছে, ঠিক আছে। 3 ডিগ্রি এসে 1 ডিগ্রি এসছে। চল তারপরে হচ্ছে উপর দিকে যেতে থাকি, উপরে যেতে গিয়ে তার উপরে তো ওগুলো চিনি। আচ্ছা 11.6.3 ওই যে ভাই আজকের ক্লাসে লিখে রেখেছি, অ্যালকোহলের মধ্যে গাঢ় ইস্টোসোপার 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কী হয়, নোট বলে লেখা ছিল, দেখবি ওর মধ্যে লিখেছিলাম Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখবি এখানে রিয়েজেন্টটা লেখা আছে Al2O3 350, তোকে আর কিছু মার্ক করতে হচ্ছে না। আচ্ছা তার উপরে চলে যাবো হচ্ছে কোথায়, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। এটা অ্যামিন চ্যাপ্টারে গিয়ে করতে পারবো, অ্যামোনিয়া চ্যাপ্টার বিক্রিয়া অ্যামিন চ্যাপ্টারে গিয়ে আমি পারবো করতে। তো এখানে জাস্ট মার্ক করে রাখতে পারিস, অ্যামিন চ্যাপ্টারে গিয়ে পড়বো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। আচ্ছা তার উপরে চলে যা, ইলেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান স্ফুটনাঙ্ক। পরের দিন রিডিং দিয়ে আসবি। তাহলে কী কী রিডিং দিয়ে আসতে বললাম, ওখানে ইথারের ছিল কিছু জিনিসপত্র, আর এখানে হচ্ছে আমার একই হবে স্ফুটনাঙ্ক দ্রাব্যতা, একইভাবে এখান থেকে আমি রিডিং দিয়ে আসছি, দ্রাব্যতা স্ফুটনাঙ্ক রিডিং দিয়ে আসবি, দ্রাব্যতা স্ফুটনাঙ্ক। চলে যাওয়া হচ্ছে তার আগে 11.5 উপরে দেখ, ফেনলের শিল্পোৎপাদন ডাউস প্রসেস আমি পড়েছি, মার্ক করছি না। কিউমিনোফেনল সিনথেসিস তারপরে সেটা আমি ক্লাসে পড়েছি, এগুলো করা আছে আমার, এখানে যাচ্ছি না।
তার আগের পার্টগুলো আমার তোর মার্ক করা আছে। তার আগেরগুলো সবই মার্ক করা আছে, ঠিক আছে। চল আজকে তাহলে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। পড়ে আসবে ওই পার্টটা, পরের দিন পড়বো হচ্ছে কি ফেনলের অ্যাসিডিটি। খাতায় হেডিং দিয়ে রাখ রে, খাতায় হেডিং দে বিভিন্ন ধরনের ফেনলের আম্লিকতা, বিভিন্ন ধরনের ফেনলের আম্লিকতা।